আজকে আমরা গিয়েছিলাম কাটোয়া। আর কেন গিয়েছিলাম সবটাই বলবো তোমাদের। যেহেতু কাটোয়া ছিল একটা আমার বন্ধুর খালার বাড়ি, ডিনা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা পথ রাইড করার পর পৌঁছে গেলাম ভাতার। সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম বলগোনায়। বলগোনা রোডে যেতে যেতে চোখে পড়লো যেদিকে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়ি জমি সব একবারে ডুবে গিয়েছে। এসব দৃশ্য দেখে বুক ভরা কষ্ট নিয়ে চলে গেলাম একটা পেট্রোল পাম্পে, যেহেতু আমাদের বাইকে তেল ভরতে হবে। আর পেট্রোল পাম্প ঢুকতে আমার এই খুঁজতে পৌঁছে গেলাম চ্যাটার্জি হোটেলে। ওখানে ঢুকে তিন বন্ধু মিলে 3টে চা নিয়ে খাওয়া শুরু করলাম। আর এই বৃষ্টিতে চা খেতে আমার বেশ দারুণ লাগে। আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু। খাওয়া শেষ করে মাস্তি করতে করতে আমরা যাচ্ছিলাম কাটোয়া যেতে যেতে রাস্তায় দেখা হয়ে গেল আমাদের সাথে আকাশবাবুর। ভাইয়ের সাথে মিট করে আজকে অনেকটাই ভালো লাগলো। আর হ্যাঁ, ভাইয়ের মনটা অনেক ভালো। ভাইকে তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানিও। ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম খালাদের বাড়ি। খালাদের বাড়িতে হালকা করে নাস্তা করে সবার সাথে দেখা করে রওনা দিলাম গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তাও কেন জানি না মনে হচ্ছিল কিছু স্মৃতি রাখা আছে আমার। কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি। সো যাই হোক, আমার কিছু মনে পড়ছে না। সো হে গাইস, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, এই জায়গাটার আমি নাম জানি না, যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও।